হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব, আগের দিন তোমাদের একটা ট্রান্সলেশন দেখিয়েছিলাম পিকেতে সরকার স্যারের বইয়ের থেকে। আজকে আরেকটা ট্রান্সলেশন রয়েছে সেই বই থেকেই। তোমরা যদি এই বইটা পারচেস করতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অনলাইন তোমরা কিনতে পারো বা তোমার নিয়ারেস্ট কোনো বইয়ের দোকান থেকে বা লাইব্রেরি থেকে কিনে নিতে পারো। এখানে তোমরা যারা ডেসক্রিপটিভের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউবিসিএস বলো বা এসআই রয়েছে বা যে কোনো পরীক্ষা ডেসক্রিপটিভ এক্সাম রয়েছে, যার মধ্যে ইংলিশে আছে ডেসক্রিপটিভ ইংলিশ, এই বইটা তোমরা কিনতে পারো। অ্যাংলো বেঙ্গলি এডিশনটা কিনলে তোমার মানে এটার মধ্যে বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, ঠিক আছে, সুবিধা হবে পড়তে। সো এই এডিশনটা যদি কেনো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে পারচেস করতে পারো। তো আমি বললামই এই বইটা খুবই ভালো। মার্কেটে যে বইগুলো রয়েছে তার মধ্যে ডেসক্রিপটিভের জন্য বেঙ্গলি লার্নার হিসাবে এই বইটা খুবই ভালো ইংলিশের জন্য। সো এখানে দেখো যেটা রয়েছে, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার, যেটা তোমার বলতে মিস নোবেল বা স্ল্যাশ দিয়ে লেখা রয়েছে, পরবর্তী জীবনে সিস্টার নিবেদিতা। যে সিস্টার নিবেদিতা, তার আগের নাম ছিল হলো মিস নোবেল, ঠিক আছে, এবং পরবর্তী জীবনে তার যে পরবর্তী লাইফে মানে পরবর্তী জীবনে তার নাম হয়েছে সিস্টার নিবেদিতা বলে যাকে চিনি আমরা, তিনি মিস নোবেল আর কি, ঠিক আছে। এটা ব্র্যাকেটে লেখা আছে। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার একটা ভবিষ্যৎ আছে, ঠিক আছে। সেই সেন্টেন্সটা দেখো এখানে কি লেখা রয়েছে, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। প্রথমে আমরা যখন বাংলায় সেন্টেন্সটা পড়বো, পড়ে তখন যখন ইংলিশে ট্রান্সলেট করবো এরকমভাবেই বললো, আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, আই ফার্মলি বিলিভ। বিশ্বাস রয়েছে, আমি ফার্মলি বিলিভ বলতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আই ফার্মলি বিলিভ মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বা আমার দৃঢ় বিশ্বাস হয়েছে আর কি, যে দ্যাট ইউ হ্যাভ ইমেন্স পসিবিলিটিস ফর দ্য ফিউচার ইন দ্য সার্ভিস অফ ইন্ডিয়া, মানে ভারতের কাজে, ঠিক আছে, ফর দ্য ইন দ্য সার্ভিস অফ ইন্ডিয়া, যে ভারতের কাজে একটা ভবিষ্যৎ আছে, সেটাকে এরকমভাবে রয়েছে, ইউ হ্যাভ ইমেন্স পসিবিলিটিস, তোমার অনেক ইমেন্স সম্ভাবনা রয়েছে, ফর দ্য ফিউচার মানে ভবিষ্যতে, ইন দ্য সার্ভিস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে সার্ভিসের সেটার জন্য। দেখো এখানে কিন্তু ব্র্যাকেটে কোথাও লেখা নেই, ঠিক আছে। তোমরা পরীক্ষা যখনই যে ব্র্যাকেটে যে লেখা থাকলেও ব্র্যাকেটটা এখানে লিখে দেবে, ঠিক আছে। ব্র্যাকেটে যদি কিছু লেখা থাকে, দেখো ইউ এর এখানে লেখা রয়েছে, তো তোমার আই ফার্মলি বিলিভ দ্যাট ইউটা কে সেটা আমাদের এখানে তারপরে ব্র্যাকেটে লিখতে হবে। মিস নোবেল লিখবে, স্ল্যাশ দিয়ে লিখবে, পরবর্তী জীবনে সিস্টার নিবেদিতা এটা লিখবে, ইন ল্যাটার লাইফ সিস্টার নিবেদিতা, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে এরকম লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে তারপরে হ্যাভ দিয়ে স্টার্ট করবে, হ্যাভ ইমেন্স পসিবিলিটিস ফর দ্য ফিউচার। দেখো এখানে শুধু তুমি দেখো এখানে কিন্তু অনেকটা এক্সট্রা করে শুধু দেওয়া রয়েছে, একটা ভবিষ্যৎ আছে, ভারতের কাজে একটা ভবিষ্যৎ আছে, এইটা কীরকমভাবে লেখা রয়েছে, ইউ হ্যাভ ইমেন্স পসিবিলিটিস ফর ফিউচার ইন সার্ভিস অফ ইন্ডিয়া। এখানে যদি আমি বলতে চাই যে ভারতের কাজে ইন দ্য সার্ভিস অফ ইন্ডিয়া, ইউ হ্যাভ, শুধুমাত্র যদি এরকম বলি, ইউ হ্যাভ আ গ্রেট ফিউচার, ঠিক আছে, তোমার একটা ভবিষ্যৎ আছে, সেটাকে ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার, এটাকেই কি লিখেছে, ইউ হ্যাভ ইমেন্স পসিবিলিটিস ফর দ্য ফিউচার, মানে তোমার অনেক সম্ভাবনা রয়েছে ভবিষ্যতের জন্য আর কি, সেটা এরকমভাবেই লিখেছে বড় করে। তুমি যদি নর্মালি এরকম লিখতে চাও, ইউ হ্যাভ গ্রেট ফিউচার ইন দ্য সার্ভিস অফ ইন্ডিয়া, এটুকুও লিখতে পারো। তবে এই যেভাবে লেখা রয়েছে এটা ওটার থেকে আরও খুব ভালোভাবে লেখা আর কি, ঠিক আছে, এরকমভাবে যদি লিখতে পারো আরও ভালো হয়। ইউ হ্যাভ ইমেন্স পসিবিলিটিস, ঠিক আছে, ইউ হ্যাভ ইমেন্স পসিবিলিটিস ফর দ্য ফিউচার ইন দ্য সার্ভিস অফ ইন্ডিয়া। ওকে, আর যেই কথাটা বলার ছিল, তোমরা যারা ডেসক্রিপটিভ কোর্সে ভর্তি হতে চাও, একটা ব্যাচ স্টার্ট করেছি। তোমরা যারা ওয়্যারলেস অপারেটর, ডব্লিউপিএসআই, কেপিএসআই বা সার্জেন্ট এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা চাইলে এই নাম্বারে কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এখানে রিপোর্ট রাইটিং, প্রেসি বা সামারি, ট্রান্সলেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, সেন্টেন্স ট্রান্সফরমেশন, এগুলো সবই করানো হবে, ঠিক আছে। একটা ক্লাস হয়ে গেছে, সেটা তোমরা আর একজনকে বা দুজনকে নেব ক্লাসে। তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যেতে পারো। মান্থলি ফিস 500 টাকা, আর পরীক্ষার 1 মাসই রয়েছে, ঠিক আছে। 1 মাসের মধ্যে তোমাদের মধ্যে যদি ডাউট থেকে থাকে যে 1 মাসে কমপ্লিট হবে কি না, আমার যতটা, তোমাদের যদি বেস থেকে থাকে, ঠিক আছে, এরকম না যে গ্রামার যে পারে না তাকে আমি, তো পারে না বলতে বেসিক আর কি, ঠিক আছে, বলছি না যে খুব ভালোভাবে জানতে হবে, বেসিক লেখার জন্য যে বেসিক গ্রামারটা দরকার, যেরকম টেন্স, পার্টস অফ স্পিচের ধারণাটা যার রয়েছে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের, তারপরে মানে যে ন্যারেশন চেঞ্জ করতে পারে ঠিকঠাক, তার এগুলো যদি পারো, ঠিক আছে, তাহলে
তোমার 1 মাসের মধ্যে আমি মানে করিয়ে দিতে পারবো তোমার বেস তৈরি করে, মানে লেখার আর কি। ঠিক আছে, তোমাদের সরাসরি যেরকম যে হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেবে সেগুলো ফোন করে তোমাদের সামনেই চেক করবো, এরকম না যে আগে চেক করে আমি পাঠিয়ে দেবো, এরকম না। সেন্টেন্সটা কীরকমভাবে লিখবে, কীরকমভাবে যে সেন্টেন্সটা ধরো ভুল হয়েছে কোনভাবে, বা ঠিকও হয়েছে সেই সেন্টেন্সটা আরও কীভাবে লিখলে আরও বেশি ভালো হবে, ঠিক আছে, বা ভুল হয়েছে কেন, সেগুলো তোমাদের ডিরেক্ট মানে চেক করা হবে 1 by 1, একসাথে না সবাইকে, ঠিক আছে। সো চাইলে তোমরা ভর্তি হতে পারো, এই নাম্বারে কল করে কথা বলে নাও। ভর্তি হলে আজকেও ক্লাস রয়েছে একটা, চাইলে আজকেও ভর্তি হয়ে যেতে পারো, সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। তবে যাই হোক, তারপরে দেখি ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। সেখানে কীরকম করে ভারতের জন্য, ঠিক আছে, দ্য কান্ট্রি পার্টিকুলারলি হার উইমেন ফোক, মানে যে দ্য কান্ট্রি মানে দেশ, ঠিক আছে, এখানে পুরো ভারতের জন্য, ফর ইন্ডিয়া এরকমভাবে স্টার্ট করা নেই। ফর ইন্ডিয়া ধরো নর্মালি যদি এরকম বলি, ফর ইন্ডিয়া কমা বিশেষত ভারতের নারী সমাজের জন্য, স্পেশালি ফর দ্য উইমেন ইন উইমেন হেয়ার, বা উইমেন হেয়ার এরকম লিখতে পারো, মানে ভারতের উইমেনদের জন্য, ঠিক আছে। সেরকম লিখেছে উইমেন ফোক বলতে মানে যত গোষ্ঠী রয়েছে আর কি, মানে নারী সমাজ, ঠিক আছে, সেটাকে এরকমও লিখতে পারো। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, দেয়ার ইজ আ নিড, এরকমভাবে লিখতে পারো, দেয়ার ইজ আ নিড অফ ভ্যারিটেবল লায়নেস, মানে সিংহী, সিংহ হলো লায়ন আর সিংহী হলো লায়নেস, ঠিক আছে। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, ভ্যারিটেবল লায়নেস এরকমভাবে আমরা বলতে পারি। বা এখানে যেরকমভাবে লেখা রয়েছে দেখো, দ্য কান্ট্রি পার্টিকুলারলি হার উইমেন ফোক, মানে তার যে উইমেন ফোক নির্দিষ্ট করে, আর ইন নিড অফ আ ভ্যারিটেবল লায়নেস, ঠিক আছে, একজন প্রকৃতপক্ষে একজন সিংহীর প্রয়োজন। তারপরে দেখো কি রয়েছে, ভারতবর্ষে এখন মহিয়সী মহিলার জন্মদান করতে পারছে না, মানে এখন বলতে যখন এই জিনিসটা লেখা রয়েছে স্বামী বিবেকানন্দের দ্বারা এগুলো এটা লেখা আর কি, ধরো একটা বইয়ের থেকেও হয়তো কোনো একটা অংশ এখানে কেটে দিয়েছে, সেটাই আর কি। ভারতবর্ষে এখন মহিয়সী মহিলা জন্মদান করতে পারছে না, ঠিক আছে। দ্য ল্যান্ড ক্যান নট নাও প্রডিউস গ্রেট উইমেন, ঠিক আছে, এখন জন্ম দিতে পারছে না। মহিয়সী বলতে গ্রেট উইমেন বা নোবেল উইমেন লিখতে পারো, গ্রেট উইমেন, ঠিক আছে, মহিলাদের জন্ম দিতে পারছে না। প্রডিউস বলতে জন্মদান করতে পারছে না, প্রডিউস বলতে তো উৎপাদন করা, সেই মানে জন্মদান করতে পারছে না সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। দ্য ল্যান্ড ক্যান নট, দ্য ল্যান্ড বলতে মানে ভারতবর্ষ, ঠিক আছে, দ্য ল্যান্ড বলতে ভারতবর্ষের কথা বলা হয়েছে, কারণ ভারতবর্ষের কথা তো আগেই উল্লেখ করা রয়েছে, ঠিক আছে, বারবার ইন্ডিয়া বলার দরকার নেই, সেক্ষেত্রে দ্য ল্যান্ড আমরা বলতে পারি। তারপরে কি বলছে, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে, ঠিক আছে। সো শি হ্যাজ টু বরো দেম ফ্রম আদার নেশন। এই শিটা কাকে বোঝাচ্ছে, যে মাদার ইন্ডিয়া, আমরা তো মাদার ইন্ডিয়া বলি, মানে ভারতবর্ষকে কোনো দেশকে তো মায়ের সাথে তুলনা করা হয়, মানে মহিলার মতো, সেই ক্ষেত্রে তার পরিবর্তে শি ইউজ করা হয়েছে, দ্য ল্যান্ডের পরিবর্তে, ঠিক আছে, মানে দ্য ল্যান্ড বলতে ভারতবর্ষের পরিবর্তে এখানে শি ইউজ করা রয়েছে। শি হ্যাজ টু বড়ো, তার বড় করতে হয়, মানে ধার করতে হয়, দেম, দেম বলতে কাদের, এই যে গ্রেট উইমেন রয়েছে তাদের, ফ্রম আদার নেশনস, অন্যান্য দেশের থেকে, ঠিক আছে। বা তুমি এখানে নর্মালি বলতে পারো, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। সো শি হ্যাজ টু বরো দ্য গ্রেট উইমেন ফ্রম আদার নেশনস, ঠিক আছে। সো এরকমই মানে এরকমই রয়েছে, শি না বলে দ্য, সো শি হ্যাজ টু বলতে পারো, দ্য ল্যান্ড এরকমও বলতে পারো, সো ইন্ডিয়া হ্যাজ টু বরো এরকমও বলতে পারো, দ্য গ্রেট উইমেন দেমের পরিবর্তে ফ্রম আদার নেশনস বা আদার কান্ট্রিজ, ঠিক আছে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা এসবের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। তোমার শিক্ষা, তোমার শিক্ষা বলতে ইয়োর এডুকেশন, ঠিক আছে, ইয়োর এডুকেশন। ঐকান্তিকতা মানে ঐকান্তিকতা, যেটাকে সিনসিয়ারিটি, ঠিক আছে, সিনসিয়ারিটি। তারপর রয়েছে অসীম ভালোবাসা, অসীম ভালোবাসা বলতে ইনফাইনাইট লাভ, এটাও বলতে পারো, ইনফাইনাইট লাভ বলতে অসীম ভালোবাসা। এখানে পিউরিটি দেখো, এখানে রয়েছে আনবাউন্ডেড লাভ, এখানে যাই দেওয়া রয়েছে, মানে যেখানে অপরিসীম বলতে এখানে বাধা না, বাউন্ডেড বলতে মানে বাধিত বা বাধা, আর আনবাউন্ডেড বলতে অসীম, মানে যেটা খোলা মুক্ত ভালোবাসা আর কি, ঠিক আছে। আর যেখানে রয়েছে
এই পিউরিটি যেটা রয়েছে এখানে পবিত্রতা বোঝে, এখানে কোথাও নেই, এখানে যাই হোক লেখা রয়েছে। ঐকান্তিকতা বলতে সিনসিয়ারিটি বলতে পারি, ইউনিটি, ঠিক আছে। ঐকান্তিকতা মানে একান্ত, সিনসিয়ারিটিকে মানে এখানে ঐকান্ত বলতে ঐক্যতা এরকম বোঝাচ্ছে না, কিন্তু ঐকান্তিকতা বলতে আন্তরিকতা, সিনসিয়ারিটি, বা এখানে ইউনিটিও বলতে পারো। পিউরিটি এখানে কোথাও লেখা নেই, অসীম ভালোবাসা রয়েছে। তারপর রয়েছে দৃঢ়তা অ্যান্ড ফার্মনেস, ঠিক আছে। ফর্ম বলতে দৃঢ়, FIRM, ফার্মনেস বলতে দৃঢ়তা, নাউন, ঠিক আছে। সো তোমার শিক্ষা এখানে কি হলো, ইউর এডুকেশন, ঐকান্তিকতা, সিনসিয়ারিটি, সাথে পিউরিটিও লেখা রয়েছে, অসীম ভালোবাসা, আনবাউন্ডেড লাভ অ্যান্ড ফার্মনেস মানে দৃঢ়তা। এসবের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন, এইসবের জন্য তুমি সেই ঠিক সেইরূপই নারী। অল কম্বাইন টু মেক ইউ জাস্ট দ্য উইমেন শি নিডস নাও, মানে অল কম্বাইন, এই যে এই সমস্ত যে কোয়ালিটি রয়েছে, অ্যাডজেক্টিভগুলো যে রয়েছে, এই কোয়ালিটিগুলো অল কম্বাইন টু মেক ইউ, তোমাকে তৈরি হয়, তুমি এই কোয়ালিটির তোমার মধ্যে রয়েছে, তুমি সেই রূপই সেই নারী আর কি, ঠিক আছে। এরকমভাবে তো বলা রয়েছে এইসবের জন্য তুমি হলে সেই রূপী নারী। এবার এখানে যদি আমি ডিরেক্টলি এরকম বলি, এইসবের জন্য, ফর অল দিস ইউ আর দ্যাট উইমেন, ঠিক আছে। অল দিস ইউ আর দ্যাট উইমেন, THAT, দ্যাট উইমেন হুম দ্য কান্ট্রি নিডস, যাকে আজ প্রয়োজন, হুম দ্য কান্ট্রি নিডস, এরকমভাবে আমরা করতে পারি। তাছাড়াও এখানে যেরকমভাবে রয়েছে অল কম্বাইন টু মেক ইউ, সুন্দরভাবে লেখা রয়েছে ট্রান্সলেশনটা, অল কম্বাইন টু মেক ইউ, সব মানে মিশেই তুমি একটা তৈরি হও, জাস্ট দ্য উইমেন, তুমি সেই উইমেনটা, শি নিডস নাও, মানে সে তার, মানে তার বলতে যে ভারতবর্ষের, সেই দেশের যে দরকার, ঠিক আছে। তারপর রয়েছে কিন্তু বিঘ্ন আছে বহু, বাট দেয়ার আর মেনি ডিফিকাল্টিস টু বি ফেস, মানে যেগুলো মানে সম্মুখীন করতে হয়, অনেক এরকম বাধা বিঘ্ন রয়েছে। বাট দেয়ার আর মেনি ডিফিকাল্টিস, অনেক ডিফিকাল্টিস রয়েছে, এইটুকুও বলতে পারো। শুধুমাত্র এখানে রয়েছে কিন্তু অনেক বিঘ্ন আছে বহু, ডিফিকাল্টিস অবধি রাখতে পারো, বা টু বি ফেসড, মানে যেটাকে ডিফিকাল্টি, তো অবভিয়াসলি ডিফিকাল্টিস কখন বলবো, প্রবলেম যখন আমরা ফেস করি, সম্মুখীন হই, তাই তো, তাই এখানে লেখা রয়েছে, ঠিক আছে। এদেশে দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারবে না। এই দেশে দুঃখ, ঠিক আছে। সেখানে কি বলছে, ইউ ক্যান নট কনসিভ, তুমি মানে ধারণাও করতে পারবে না, ইউ ক্যান নট কনসিভ হাউ ডিপ আর দ্য মিজারিজ, মানে কি দুঃখ দুর্বিষহ আর কি, দুঃখ মানে দুঃখ যেগুলো রয়েছে, মিজারিজ, হাউ ডিপ কতটা যে গভীর বা কতটা যে রয়েছে, দ্য মিজারিজ, সুপারস্টিশনস বলতে কুসংস্কার, তারপরে রয়েছে দ্য স্ল্যাভারি বলতে দাসত্ব, ইন দ্য কান্ট্রি, ঠিক আছে, এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে, মানে এই দেশে যদি তুমি আসো, অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে মানে অর্ধেক উলঙ্গ নরনারী পরিবেষ্টিত দেখতে পাবে এই দেশে আসলে। সেটাকে কীরকমভাবে লিখতে হবে, ইউ উইল ফাইন্ড ইউর সেলফ সারাউন্ডেড বাই হোর্ডস অফ হাফ নেকেড মেন অ্যান্ড উইমেন ওয়েন ইউ কাম হেয়ার, মানে যখন তুমি আসবে, দেখো ওয়েন ইউ কাম হেয়ার এটা দিয়েও তুমি শুরু করতে পারো, বা এটা শেষে তুমি লিখতে পারো, ওয়েন ইউ কাম হেয়ার, কমা, ইউ উইল ফাইন্ড ইউর সেলফ সারাউন্ডেড, তুমি নিজেকে খুঁজে পাবে, সারাউন্ডেড কাদের দ্বারা সারাউন্ডেড, চারপাশে কি রয়েছে, বাই হোর্ডস অফ হাফ নেকেড মেন অ্যান্ড উইমেন, মানে অর্ধনগ্ন পুরুষ এবং মহিলাদের দ্বারা তুমি, নরনারী আর কি, মেন অ্যান্ড উইমেন বলতে নরনারীদের দ্বারা তুমি বেষ্টিত হয়ে আছো, এরকমই দেখতে পাবে, ঠিক আছে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, তাদের কি রয়েছে, জাতি এবং স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা। সো এটা আমরা কীরকমভাবে লিখবো, দে হ্যাভ ভেরি কুইয়ার, মানে কুইয়ার বলতে অদ্ভুত, স্ট্রেঞ্জ আর কি, দে হ্যাভ ভেরি কুইয়ার আইডিয়াস, মানে বিকট ধারণা যেটা রয়েছে সেটাকেই কুইয়ার ধারণা বলছে, স্ট্রেঞ্জ, বিকট বলতে অদ্ভুত ধারণা আর কি। দে হ্যাভ ভেরি কুইয়ার আইডিয়াস, মানে ধারণা রয়েছে, অফ কাস্ট অ্যান্ড টাচ, ঠিক আছে। টাচ বলতে যে মানে এই জাতির লোকেরা ওই জাতিকে স্পর্শ করতে পারবে না, কিছু ধরতে পারবে না, সেই যে টাচেবিলিটির যেগুলো রয়েছে, আনটাচেবিলিটি, ঠিক আছে, সেটাই আর কি। তারপরে কি বলছে, ভয়েই হোক বা ঘৃণায় হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে, মানে হয়তো ভয়ে বা শ্বেতাঙ্গর থেকে ঘৃণায় তারা, ঘৃণা বলতে শ্বেতাঙ্গদের তো নর্মালি তারা ঘৃণা করবে না, বা অন্য যে কোনো কারণেই হোক, বা কোন কারণে ঘৃণা করতে পারে, তারা তাদেরকে শোষণ করে, তাই তাদের ঘৃণা, শ্বেতাঙ্গরা ধরো কৃষ্ণাঙ্গদের মানে শোষণ করে, তাই তারা হয়তো ঘৃণা করতে পারে, সেই পরিপ্রেক্ষিতেই ঘৃণাটা লেখা রয়েছে, ঠিক আছে। ভয়েই হোক বা ঘৃণায় হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। সো এইটুকু করবো, পুরোটা দেখো এবং দিয়ে যেখানে কমা কমা থাকবে এরকমভাবে আমরা ট্রান্সলেট করতে পারি, ঠিক আছে, পুরো একসাথে এরকম করার দরকার নেই।
সো দেখো ভয়ই হোক যদি এরকমভাবে বলি, ওয়েদার ইন ফিয়ার অর ইন অ্যাভার্সন, ঠিক আছে, হয় ভয়েই হোক, ওয়েদার ভয়ে, অর ইন অ্যাভার্সন, অ্যাভার্সন বলতে যে ঘৃণাই হোক না কেন, তারা এড়িয়ে চলে, ঠিক আছে। দে কিপ অফ ফ্রম হোয়াইট পিপল, কিপ অফ বলতে দূরে থাকা, ঠিক আছে, দে কিপ অফ তারা দূরে থাকে, ফ্রম হোয়াইট পিপল, এই যে কিপ অফ একটা ফ্রেজাল ভার্ব মনে রাখবে, কিপ অফ ফ্রম হোয়াইট পিপল মানে শ্বেতাঙ্গদের থেকে তারা দূরেই থাকে, এবং তারাও এদের খুব ঘৃণা করে, তারাও বলতে শ্বেতাঙ্গরা আর কি। অ্যান্ড দ্য ল্যাটার, ল্যাটার বলতে দেখো ল্যাটার LATTER মানে পরবর্তী পজিশন, LATER লেটার বলতে আরও দেরিতে, LATTER বলতে আরও পরবর্তী পজিশনে যিনি রয়েছে, এখানে পরবর্তী পজিশনে কে রয়েছে, ওয়েদার ইন ফিয়ার, দে বলতে এই যে দে রয়েছে প্রথমে, দে বলতে যারা মানে কৃষ্ণাঙ্গরা রয়েছে, যারা এরকম খুব করুণ অবস্থা যাদের আর কি, দে কিপ অফ ফ্রম দ্য হোয়াইট পিপল, এই যে হোয়াইট পিপল পরে লেখা রয়েছে এটা ল্যাটার, ঠিক আছে। অ্যান্ড দ্য ল্যাটার বলতে একসাথেই সেন্টেন্সে লেখা রয়েছে এরকমভাবে বুঝতে যেতে পারো, দ্য ল্যাটার বলতে দ্য হোয়াইট পিপল, টু তারাও, লুক ডাউন অন দেম তাদেরকে ঘৃণার চোখে, লুক ডাউন বলতে ঘৃণার চোখে, লুক ডাউন আপন হয়, লুক ডাউন অনও হয়, লুক ডাউন আপনও বলতে পারো, ঠিক আছে, লুক ডাউন আপন দেম, ঠিক আছে, লুক ডাউন দেম এটাও বলতে পারো, অসুবিধা নেই। তারপরে কি বলছে, পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে, পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে। অন দ্য আদার হ্যান্ড মানে পক্ষান্তরে আর কি, বা আদারওয়াইজও বলতে পারো, আদারওয়াইজ থেকে অন দ্য আদার হ্যান্ডটাই আরও বেশি ভালো আর কি। অন দ্য আদার হ্যান্ড দ্য হোয়াইট উইল থিঙ্ক ইউ ইন এসেন্ট্রিক, অ্যান্ড এসেন্ট্রিক বলতে খামখেয়ালি আর কি, উইল থিঙ্ক মানে যারা শ্বেতাঙ্গরা রয়েছে তোমাকে কী ভাববে, খামখেয়ালি এসেন্ট্রিক ভাববে। এবং কি বলছে, এবং তোমার প্রতিটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে, অ্যান্ড লুক আপন অল ইয়োর মুভমেন্টস উইথ সাসপিশন মানে সন্দেহের চোখে দেখবে, উইথ সাসপিশন বলতে সন্দেহের সাথে, লুক আপন মানে তোমার কি মানে দেখবে আর কি, লুক আপন অল ইয়োর মুভমেন্টস তোমার সব গতিবিধি উইথ সাসপিশন সন্দেহের সাথে তোমার দেখবে, লুক আপন বলতে দেখবে তোমার গতিবিধি সেটা যে নজরে রাখবে, লুক আপন অল ইয়োর মুভমেন্টস উইথ সাসপিশন মানে সন্দেহের চোখে তোমাকে দেখবে, ঠিক আছে, এরকমভাবে দেখতে পারো। আর তোমাদের এগুলো তো আমি পিকেতে সরকার স্যারের বইয়ের থেকে দুটো করালাম, আগের দিনও করিয়েছি আজকেও। এবার আমি যে কারেন্ট ইভেন্ট যেগুলো হচ্ছে না সেগুলোর উপরে ধরো একটা বাংলায় আর্টিকেল নিয়ে নেব, কোনো পেপারের থেকে হোক বা কোনো বইয়ের থেকে হোক বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে যেখানেই পাই না কেন, সেগুলো আমি বাংলায় কোনো কাজ, ধরো যেরকম শ্রীলঙ্কার যে বিষয়টা রয়েছে সেটা, বা বিভিন্ন জিনিস যেগুলো ন্যাশনালি ইন্টারন্যাশনালি যে সমস্ত জিনিস হচ্ছে আর কি, ঠিক আছে, কারেন্ট ইভেন্টসের ওপর, সেগুলো নিয়ে একটা মানে সেগুলোরই ধরো ট্রান্সলেশন এবার থেকে আমরা করতে থাকবো। সেগুলো ট্রান্সলেট করলে কি হবে, আমাদের কারেন্ট ইভেন্টস থেকে যদি কোনো জিকেতে কোশ্চেন আসে বা বেঙ্গলিতে কোনো আসে, যেরকম বেঙ্গলিতে কি বলে রিপোর্ট রাইটিং যদি আসে বা ইংলিশেও যদি আসে, আমাদের সবই মানে ধারণাটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের ট্রান্সলেশনের সাথে সাথে আমাদের নতুন জিনিস জানাও হবে, ঠিক আছে। সো আমরা ট্রান্সলেশন করলে দেখো এখান থেকে অনেক কিছু জানতে পারলাম তখনকার একটা কথা, ঠিক আছে, স্বামী বিবেকানন্দের লেখা। সো এগুলো তোমরা তো বইয়ের থেকে করতেই পারবে, আমি যেগুলো তোমাদের করাবো এবার থেকে সেগুলো আমি কারেন্ট ইভেন্টসের ওপরই বেশি ফোকাস করব। তাছাড়াও যদি মনে হয় বিভিন্ন ইম্পর্টেন্ট যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষা এসে সেগুলো তোমাদের করাবো, ঠিক আছে। সো তোমাদের যদি এরপরে কোনো ধরো ডিসক্রিপটিভের যদি কোনো রিপোর্ট রাইটিংয়ের কোনো ক্লাসের কারেন্ট ইভেন্টের উপর বা যে কোনো টপিকের ওপর যদি তোমাদের ক্লাস লাগে বলতে পারো, সামারি প্রেসি, সেটা সামারি নেক্সট দিন তোমাদের সামারি করাবো, ঠিক আছে, মানে আগামীকাল। তারপরে ট্রান্সলেশন রিপোর্ট রাইটিং এরকমভাবেই চলতে থাকবে। আর তোমাদের যে কোনো ক্লাস যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টে বলতে পারো যে এই ক্লাসটা দরকার, সেই ক্লাসটা তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, ওকে। সো তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও, টেলিগ্রামে গিয়ে লিখবে স্মার্ট বিং ইংলিশ, স্মার্ট বিং একসাথে লিখবে, আমার ইউটিউব চ্যানেলে যা নাম টেলিগ্রাম চ্যানেলের সেম নাম রয়েছে, বা ডিসক্রিপশনে স্মার্ট বিংটা একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। ওখানে আমি বিভিন্ন পিডিএফ শেয়ার করে থাকি ক্লাসের, বা বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন বা এমসিকিউ, ওখানে কুইজ তোমরা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই শেয়ার করবে, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বন্ধুরা তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।